আসসালামু আলাইকুম। আমি রাহুল আহমেদ রকি, বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত রয়েছি। আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এই জন্য কিছু টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। এটা আমার জন্য ভালো হবে। যদি মনে হয় এটা আপনাদের দ্বারা উপকৃত হবে তাহলে আপনারা এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আমি এই টপিকগুলো আলোচনা করতে চাই। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে নিতে পারেন। আমরা ওইটা দেখে চেষ্টা করব সংশোধন করার। আমি আপনাদেরকে একটা বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত কি ধরনের কাজ করতে হয়, কি কি কাজ দেখতে হয়, একজন ইঞ্জিনিয়ার হিসাবে আপনি কি কাজগুলো দেখবেন সেইটা নিয়ে কথা বলতে চাই। সেই ধারাবাহিকতায় আজকে আমি কথা বলতে চাই সাইট মোবিলাইজেশন নিয়ে। সাইট মোবিলাইজেশনটা কি? সাইট মোবিলাইজেশনটা হলো সাইটের কাজ শুরু করার পূর্ব মুহূর্তে কিছু প্রাথমিক কাজ থাকে, সেই কাজগুলো করতে হয়। এটা হলো সাইট মোবিলাইজেশন। কাজ করার মতো উপযুক্ত জায়গা তৈরি করার জন্য যে পূর্ব মুহূর্তে যে কাজটি করা হয় সেটাই হলো সাইট মোবিলাইজেশন। সাইট মোবিলাইজেশনে কয়েকটি ভাগে আবার ভাগ করা যায়। সাইট মোবিলাইজেশন হলো আপনি যে প্রজেক্টে আছেন, যেখানে আপনার কাঠামোটা তৈরি হবে, সেখানে কোনো পুরাতন কাঠামো বা স্থাপত্য যদি থেকে থাকে তাহলে প্রথমেই সেটা একটা ভেঙে একটি সমতল ভূমিতে পরিণত করতে হবে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট আছে, সেটা হলো ব্র্যান্ডিং। ব্র্যান্ডিংটা এক একটা কোম্পানির এক এক রকমের হয়ে থাকে। এটা কোম্পানির উপরে ডিপেন্ড করে তারা কি ধরনের ব্র্যান্ডিং করবে। ব্র্যান্ডিং এর মধ্যে ফেন্সিং থাকে, ফেন্সিংটা সুন্দর থাকে, ব্র্যান্ডিং থাকে। এটা কোম্পানি নির্দিষ্ট কাঠামোগত রুলস আছে, সেটা নিয়েই ওনারা কাজ করে। সেই ব্র্যান্ডিংটা মানুষকে প্রচারিত করার জন্য, আকৃষ্ট করার জন্য, এটা অমুক একটা কোম্পানির কাজ চলতেছে, এইরকম একটা ব্র্যান্ডিং থাকে। এরপরে আমরা আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটা বিল্ডিং শুরু করার আগে, কাজগুলো শুরু করার আগে যেটা না হলেই না, সেটা হলো ইউটিলিটি কানেকশন। ইউটিলিটি কানেকশনের মধ্যে কি থাকবে? ইলেকট্রিসিটি, ওয়াসা, গ্যাস লাইন। এখন আমরা প্রথমে কথা বলতে চাই ইলেকট্রিসিটি নিয়ে। একটা বিল্ডিং এ যখন আপনি কাজ শুরু করতে যাবেন তখন শুরুতেই আপনাকে ইলেকট্রিসিটির প্রয়োজন। আপনার একজন ইঞ্জিনিয়ার হিসাবে সাইট মোবিলাইজেশনের শুরুতেই আপনার ইলেকট্রিসিটিটা কানেক্টেড থাকতে হবে। দেন তারপরে আসি ওয়াটার সাপ্লাই। এটা আমরা ঢাকা শহরে জব করি, এখানে ওয়াটার সাপ্লাই হিসাবে দেয় ওয়াসা। ওয়াসার লাইনগুলো ওকে করতে হবে যেন পানিটা সহজেই পেয়ে যায় কাজ করার সুবিধার্থে। এবং মোস্ট ইম্পর্টেন্ট গ্যাস লাইন। গ্যাস লাইন এখন যদি আমাদের তিতাস লাইনে না থাকে তাহলে এলপিজি ইউজ করতে হবে। গ্যাস লাইনটা কেন প্রয়োজন? গ্যাস লাইনটা এই জন্য প্রয়োজন, এখানে যখন লেবারেরা কাজ করতে আসবে তাদের একটি থাকার প্রয়োজন আছে এবং খাওয়া দাওয়ার প্রয়োজন আছে। যারা রান্না করবে, রান্না করার জন্য গ্যাস লাইন প্রয়োজন। আপনার যদি তিতাস গ্যাসের কানেক্টিভিটি না থাকে তাহলে আপনাকে বিকল্প পদ্ধতি হিসাবে ইউজ করতে হবে এলপিজি। এরপরে আমি আসি অ্যাকোমোডেশন ফর লেবার অ্যান্ড স্টাফ। অ্যাকোমোডেশনের ভিতরে আপনি যখন আপনার সাইটটা শুরু করতে যাবেন, আপনার মাথায় রাখতে হবে সাইটে অনেক লেবার আসবে যাদের থাকার ব্যবস্থা করতে হবে। ধরে নেন আপনি সাইট মোবিলাইজেশনের শেষে সর পাইল করবেন, সর পাইলের জন্য লেআউট টেউট সব দিয়ে দিয়েছেন, এখন লেবার আসবে পাইল করবে, ওনাদের থাকার জন্য অ্যাকোমোডেশন প্রয়োজন। সেই জন্য আপনাদের সাইট অ্যাকোমোডেশনের ব্যবস্থা করতে হবে লেবারের জন্য। এমনকি আপনার যদি কোনো স্টাফ সেই সাইটে থাকতে চায়, রাতে থাকতে চায়, তারও ব্যবস্থা করতে হবে। অ্যাকোমোডেশনের পর আমরা করব সাইট অফিস অ্যান্ড স্টোরেজ। সাইট অফিস অ্যান্ড স্টোরেজ করতে হবে, কেননা আপনারা ইঞ্জিনিয়ার হিসাবে যখন বসবেন তখন আপনারা ওইখানে একটা বসার মতো পরিবেশ তৈরি করতে হবে। আপনার অফিসিয়াল কাজগুলো থাকবে, সেই কাজগুলো সারবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট স্টোর না হলে আপনার হবে না, কারণ আপনি যখন কাজটা শুরু করবেন তখন অবশ্যই আপনাকে
কিছু মালামাল আছে যেটা খোলা অবস্থায় রাখা যাবে না। যেরকম যখন আপনি পাইল শুরু করবেন, আপনার সিমেন্ট আসবে, এরকম অনেক কিছু আসবে, কেমিক্যাল আসবে, এগুলো আপনি ওপেন অবস্থায় রাখতে পারবেন না, বৃষ্টি বাদল হতে পারে, যার কারণে ঝামেলা হতে পারে। এই জন্যে অবশ্যই আপনাকে একটা স্টোর নির্মাণ করতে হবে। সেই স্টোরের ভিতরে আপনার সংগৃহীত মালামালগুলো থাকবে। এখন অ্যাকোমোডেশন ফর লেবার অ্যান্ড স্টোরেজ অর সাইড অফিস, এইটা কোন জায়গায় করবেন? এইটা বানাইতে হলে আপনাকে আগে চিন্তা করতে হবে, পরবর্তী চিন্তা করতে হবে। আপনার এমন একটা পরিবেশের জায়গাতে আপনাকে এই অ্যাকোমোডেশন, এই সাইট অফিস এবং স্টোরেজ তৈরি করতে হবে, যেন পরবর্তীতে আপনি পাইল যখন করবেন যেন কোনো বাধা প্রাপ্ত না হয়। আপনার সেটব্যাকের জায়গা যদি থাকে তাহলে অবশ্যই সেই জায়গা দিয়েই আপনি কি করবেন? সাইট অফিস করবেন, স্টোরেজ করবেন, আর লেবার অ্যাকোমোডেশন করবেন। এখন যদি আপনার জায়গা না থাকে তাহলে কি করবেন? ওকে ফাইন, যদি জায়গা না থাকে তাহলে শোর পাইল যদি থাকে আর কিং পোস্ট যদি থাকে, কিং পোস্ট পাইল আর শোর পাইল যদি থাকে, এমন একটা জায়গা চুজ করতে হবে আপনার, যেন রিগগুলো যখন পাইল করবে, শোর পাইলই করুক আর কিং পোস্ট করুক, সেই পাইল করতে গিয়ে যেন ওইটা না ভাঙতে হয়, এমন একটা পরিবেশে, এমন একটা জায়গাতে করতে হবে যেন পাইল করতে কোনো বাধাপ্রাপ্ত না হয়। এবার আসি সেফটি অ্যান্ড সিকিউরিটি। সেফটি অ্যান্ড সিকিউরিটি কি? সেফটি অ্যান্ড সিকিউরিটি জিনিসটা হলো, আপনি যখন একটা প্রজেক্ট চালু করবেন অবশ্যই গার্ড থাকবে, এছাড়াও সিসি ক্যামেরার আন্ডারে থাকবে। এছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা হলো আপনার যে প্রকল্পটি, যে সাইট এরিয়া, এর আশেপাশে যদি কোনো বিল্ডিং থাকে, যখন আপনি শোর পাইল করতে যাবেন, যখন আপনি পাইল করতে যাবেন রিগ দ্বারা, তখন কাদা এবং পানি পাশের বিল্ডিং এ বা পাশের প্রপার্টিতে যেতে পারে। এই জন্য আপনাকে কি করতে হবে? এই সেফটি দিতে হবে, একটা মাসা করে ট্রিপল দিয়ে সুন্দর করে একটা সেফটি দিতে হবে, যেন পাইল করার সময় কোনো প্রকার কাদা বা মাটি অন্য প্রপার্টিতে না যায়। এই হলো আজকের সাইট মোবিলাইজেশন নিয়ে কথা। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে, একটু লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, ফলো করে আমাদের সাথেই থাকুন। পরবর্তীতে আমি আলোচনা করব সাইট লেআউট নিয়ে। আসসালামু আলাইকুম।